একটা মেয়ে মানুষের সবচাইতে ঝামেলাপূর্ণ, সবচাইতে বিপদ সমৃদ্ধ একটা শরীরের অঙ্গের নাম হলো জরায়ু। এবং এই জরায়ু সমস্যার কারণে প্রত্যেক বছর হাজার হাজার, বলা চলে সারা বিশ্বের লক্ষ লক্ষ মহিলা মানুষ মারা যায়। আর কারণ হলো যে জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে হলো জরায়ু টিউমার, জরায়ুতে ক্যান্সার, জরায়ু বের হয়ে আসা, জরায়ুতে ব্যথা, নানাবিধ সমস্যা হয়। অনেকে তো আবার দেখা যায় যে এই জরায়ু সমস্যার কারণে জরায়ু কেটে ফেলে দেয়। আবার জরায়ু কেটে ফেলে দিলে তখন ওই মেয়ে আর মেয়ে থাকে না, তার সংসার আর সংসার থাকে না। আর সংসারের পরিণতি কি হয় ওই মেয়ের জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে মেয়ের জরায়ু কেটে ফেলেছে তার সংসারটার পরিণতি কি হয়েছে, শেষমেশ তার অবস্থা কি হয়েছে। যদি স্বামী অত্যন্ত ভালো মানুষ হয় সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে সেই সংসার ভালো কিছু হতে পারে, তবে অবশ্যই কেউ 100% সুখে থাকে না জরায়ু কেটে দেওয়ার পরে। তো আজকে সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে কথা বলছি, এবং আমি এদের এই যে জরায়ু সমস্যাটার সমাধান নিয়ে হোমিওপ্যাথিতে বেশ কিছু পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলো আপনার এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারে। তবে এখানে একটা বিষয় হলো যে জরায়ুটা একটা খুবই গোপনীয় একটা জিনিস। মেয়ে মানুষ যার কারণে এটা মানুষের কাছে বলতে চায় না, বলে না, লুকিয়ে রাখে। তার কারণে যে বিষয়টা হয় যেটা একটা পর্যায়ে ইনফেকশন বা টিউমার বা ব্যথা থাকলেও অল্প স্বল্প ব্যথা হলে বলে না, অনেক বেশি হলে তখন বলে দেয়। তো যারা মূলত এই রোগগুলো লুকিয়ে রাখেন তাদের জন্য ভয়ঙ্কর সমস্যা হয়, এবং তারা জরায়ু ক্যান্সার সহ বড় বড় সমস্যায় আক্রান্ত হয়ে জীবন হারান, তাদের সমস্যা তৈরি করেন। তো আজকের এই ভিডিওতে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই জরায়ু সমস্যার ব্যাপারে ভালো একটা সমাধান এনে দিতে পারে। তবে একটা কথা বলে দিই যে এই জিনিসটা খুবই সেন্সিটিভ। আপনাকে অবশ্যই অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো সেবন করা উচিত হবে না। আপনার উচিত হবে যদি সিম্পল সাধারণ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি ওষুধের লক্ষণগুলো মিলে গেলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি যদি ওষুধের কথা বলি, সবার আগে যেটা নাম আসবে তার নাম হলো ফ্র্যাক্সিনাস আমেরিকানা। এটা হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটির লক্ষণ হলো যাদের জরায়ুতে সমস্যা রয়েছে, জরায়ুতে ব্যথা রয়েছে, জরায়ু বের হয়ে আছে, এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে ফ্র্যাক্সিনাস আমেরিকানা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, খুব সুন্দরভাবে এই সমস্যার সমাধান করতে পারে। সেই সাথে যাদের মূলত দেখা যায় যে জরায়ু বের হয়ে আসবে এরকম একটা অবস্থা, যার কারণে কোথাও বসলে একদম চাপিয়ে বসে থাকে, যে বের হয়ে আসবে এরকম একটা ভয় ভয় ভাব, এরকম পরিণতি যাদের হয়, এরকম ভয় যাদের হয়, তাদের ক্ষেত্রে একটা ওষুধ নাম হলো আপনার সিপিয়া। সিপিয়া নামক এই ওষুধটি কিন্তু আসলে আপনার এই জরায়ু সমস্যার সমাধান করার জন্য খুবই ভালো সুনাম রয়েছে, এবং এই যে জরায়ু বের হয়ে আসার যে সমস্যা রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করতে পারে। এছাড়াও জরায়ুতে টিউমার বা জরায়ুর যে সমস্যাগুলো হয়, এই টিউমার জনিত সমস্যাগুলো, ব্যথা, বের হয়ে আসা, স্থান ত্রুটি, এই ধরনের সমস্যার সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে আর একটা ওষুধ রয়েছে, নাম হলো অরামবিউল, ওয়ারামবেট। এই ওয়ারামবেট ওষুধটি কিন্তু আসলে এই প্রবলেমটি সলভ করার জন্য বলা চলে যে একটা পরীক্ষিত ওষুধ এবং অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, খুবই সুন্দরভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। সেই সাথে জরায়ুর আরো একটি একটা কার্যকরী ওষুধ নাম হলো লিলিয়াম টি। এই লিলিয়াম টিকেও কিন্তু জরায়ুর যাদের সমস্যা হচ্ছে তাদের এই সমস্যা থেকে সমাধান করতে বেশ ভালো রকমের অবদান রাখে এবং স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম এই প্রবলেমটি। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলে দিই আপনাকে, কিন্তু আবারও মনে করে দিচ্ছি এই ওষুধগুলো জরায়ু সমস্যার জন্য কাজ করে, ঠিক আছে, কিন্তু আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো ডাক্তার ছাড়া ওষুধগুলো সেবন করা মোটেও উচিত হবে না। এক্ষেত্রে আপনাকে আরো একটা ওষুধের ব্যাপারে কথা বলতে পারি, যেটা মূলত টিউমার, আপনার এই যে জরায়ু স্থান মানে ত্রুটি হয়ে গেছে, স্থানের সঠিক স্থানে নেই, বের হয়ে আসে, দুর্বল, এরকম একটা অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা ওষুধ খেতে পারেন, তার নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর। এটা একটা বায়োকেমিক ওষুধ। এই বায়োকেমিক ওষুধটাও কিন্তু এই সমস্যার জন্য খুব ভালোভাবে সমাধান করে। একটা বিষয় স্পষ্ট করে বলে দিই, প্রথমত জরায়ু সমস্যা থেকে আপনি যদি সেফ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই জরায়ু শক্তিশালী করার জন্য কিছু খাবার দাবার আছে, সেই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। বিশেষ করে এই সমস্যাটা হয় যাদের মূলত নর্মালে বাচ্চা ডেলিভারি হয়, তাদের ক্ষেত্রে এই জরায়ু সমস্যা হয়। সুতরাং যাদের নর্মালে বাচ্চা ডেলিভারি হয়েছে তারা পরবর্তীতে যদি এই জরায়ুর জন্য একটু কেয়ারিং এর ব্যবস্থা নেন, ঠিকঠাক মতো একটু কিছু ওষুধ খান, সেক্ষেত্রে দেখবেন যে জরায়ুর সমস্যাগুলো সমাধান হবে। এবং সেই সাথে আরো কিছু বিষয়ের মধ্যে একটা তো হলো যে আপনার ফিজিক্যাল রিলেশনের সময় অতি মাত্রায় অতি উৎসাহী হতে, বেশি প্রেশার পরে, অতিরিক্ত চাপ পরে, এরকম কোনো কাজ করবেন না। এবং অনেকে বিভিন্ন ধরনের মানে অনেকটা পশুত্ব ভাব, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে একটা পশুত্বর যে ভাব, সেই ভাবটা নিয়ে আসে, এবং সেই রকম মুড নিয়ে এই ফিজিক্যাল রিলেশনটা করেন, যেটা অত্যন্ত খারাপ ভয়ঙ্কর একটা জিনিস। কারণ হলো যে
টিউমার বা ক্যান্সার হওয়ার পিছনে একটা বড় কারণ হলো যে আপনার কোষ নষ্ট হয়ে যাওয়া, এবং এই কোষটাকে যখন এই মাংসের যে কোষগুলো, জ্বরের যে কোষগুলো ভিতরে অস্বাভাবিক মাত্রা যখন বৃদ্ধি পাবে এবং এটা মানে বিগড়িয়ে যাবে, তখনই মূলত দেখা যায় যে আপনার এই জরায়ু ক্যান্সারটা হয়। সুতরাং এই সময় আপনাকে কি করতে হবে, এই ধরনের উল্টাপাল্টা জিনিস অথবা আপনার অনেকগুলো টয় ইউজ করেন, সেক্স টয়, এই সমস্ত জিনিসটাকে ব্যবহার করবেন না। এবং আপনি অবশ্যই ফিজিক্যাল রিলেশনের সময় সেফ ভাবে এবং সহজ যেটা আছে সেই পদ্ধতি নেবেন এবং কষ্টসাধ্য কোনো কাজ আপনি করবেন না। সেক্ষেত্রে দেখবেন যে আপনি এই সমস্যা থেকে বেশ খানিকটা নিরাপদ থাকতে পারবেন, সেফ থাকতে পারবেন। এবং সেই সাথে আপনি এটার জন্য নিয়মিত অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধপাতি খেতে পারেন, কিছু খাবার দাবার খেতে পারেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে পারেন। এই সমস্ত খাবার খেলেও দেখা যায় যে আপনার জরায়ু পারফেক্টলি ঠিকঠাক থাকবে। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।